আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় রয়েছে, বৃষ্টি হলেও সেইভাবে কিন্তু তাপমাত্রা কমেনি। এরই মাঝে আগামী কয়েকদিনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের সোমবারের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাজ্যের পশ্চিমের জেলাগুলি সহ 7 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। সেগুলি কি? পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। এই 7 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়ো বাতাস। এদিকে শহর কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, সঙ্গে কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, যার স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম। এরপর বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে সব জেলাতেই বয়ে যেতে পারে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো বাতাস। অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। এই দুই জেলায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা অর্থাৎ ঝড়ের সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। এরপর বুধ এবং বৃহস্পতিবার কোচবিহার ও উত্তর দিনাজপুরের জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। আর সব মিলিয়ে হাওয়া অফিস সূত্রে কি জানা যাচ্ছে শোনাব আপনাদের। আমি এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব জায়গাতে সব দিন থাকবে না, কোথাও কোথাও থাকবে কোনো দিন, কোথাও থাকবে না, এরকম মিলিয়ে মিশিয়ে থাকবে। প্রভাব থাকবে সমস্ত জেলাতেই কম বেশি। এরকম মোটামুটি আগামী এক সপ্তাহে সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময় দমকা হওয়ার গতিবেগ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ কোনো কোনো দিন থাকবে, মাঝে মধ্যে সব দিন থাকবে না। আগামী এক সপ্তাহে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের টেম্পারেচার মোটামুটি 35 থেকে 34 ডিগ্রির কাছাকাছি এবং মিনিমাম 26-27 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহ। 20 তারিখে বৃষ্টিপাত কিছুটা বাড়বে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, অন্যান্য জেলাগুলো যেমন কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলো 20 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে আগামী 3-4 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে। 21-22 তারিখ নাগাদ প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জন্য। কিছুটা বেশি থাকবে কোচবিহার, উত্তর দিনাজপুর এই সাইডে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার বা উত্তর দিনাজপুর 21 থেকে 22-এর মধ্যে। তারপর উত্তরবঙ্গে বৃষ্টিপাত পরিমাণ কিছুটা কমবে। এদিকে মধ্য আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে 22শে মে নাগাদ। এই সিস্টেম আরো শক্তিশালী হয়ে উত্তর অভিমুখে এগোবে বলে জানা যাচ্ছে। তবে বঙ্গোপসাগরে আগামী কয়েকদিনে এরকম কোনো সিস্টেমের কথা জানায়নি আবহাওয়া দপ্তর। কি বলছেন সৌরেশ বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। আবহাওয়া দপ্তর থেকে যেটা এখনো জানানো হয়েছে, মেনলি আরব সাগরের কথা একটা বলা হয়েছে। মধ্য আরব সাগরের কাছাকাছি একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে 22 তারিখ নাগাদ, যেটা ফার্দার ইন্টেন্সিফিকেশনের সম্ভাবনা রয়েছে, নর্থওয়ার্ড মুভমেন্টের সম্ভাবনার কথা বলা হয়েছে। আমাদের এরিয়া স্পেসিফিক যদি বঙ্গোপসাগর আগামী 5 থেকে 7 দিনের মধ্যে সেরকম কিছু নেই, সিগনিফিকেন্ট ইমিডিয়েট কিছু নেই। যদি সেরকম কিছু সিচুয়েশন তার পরবর্তী সময় তৈরি হয়, সেটা আগে থেকেই পূর্বাভাস জানানো হবে। মে মাসটা জেনারেলি এই ধরনের সিস্টেমের জন্য ফেভারেবল হয়। ইন্টেন্স সিস্টেম, সাইক্লোনিক স্টর্মের জন্য জেনারেলি মে মাস ফেভারেবল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি অবশ্য তারপরেও যে খুব একটা কমেছে তেমনটা নয়। এরই মাঝে আগামী কয়েকদিনের পূর্বাভাস দিয়ে দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের সোমবারের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাজ্যের পশ্চিমের জেলাগুলি সহ 7 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। সেগুলি হলো
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই 7 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়ো বাতাস। এদিকে শহর কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, সঙ্গে কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। এদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি সেলসিয়াস কম। এরপর বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। সেক্ষেত্রে সব জেলাতেই বয়ে যেতে পারে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো বাতাস। অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়। এই দুই জেলায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা থাকছে। এছাড়া কালবৈশাখীর মতো পরিস্থিতির সতর্কতা অর্থাৎ ঝড়ের সতর্কতা থাকছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। এরপর বুধ এবং বৃহস্পতিবার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। সৌরিশ ব্যানার্জি আবহাওয়াবিদ কি বলছেন শোনাব আপনাদের। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি অর্থাৎ সব জায়গাতে সব দিন থাকবে না, কোথাও কোথাও থাকবে কোনো দিন, কোথাও থাকবে না, এরকম মিলিয়ে মিশিয়ে থাকবে। প্রভাব থাকবে সমস্ত জেলাতেই কম বেশি। এরকম মোটামুটি আগামী এক সপ্তাহে সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময় দমকা হওয়ার গতিবেগ অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ কোনো কোনো দিন থাকবে, মাঝে মধ্যে সব দিন থাকবে না। আগামী এক সপ্তাহে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের টেম্পারেচার মোটামুটি 35 থেকে 34 ডিগ্রির কাছাকাছি এবং মিনিমাম 26-27 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহ। 20 তারিখে বৃষ্টিপাত কিছুটা বাড়বে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, অন্যান্য জেলাগুলো যেমন কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলো 20 তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে আগামী 3-4 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে। 21-22 তারিখ নাগাদ প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জন্য। কিছুটা বেশি থাকবে কোচবিহার, উত্তর দিনাজপুর এই সাইডে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার বা উত্তর দিনাজপুর। আবহাওয়া দপ্তর থেকে যেটা এখনো জানানো হয়েছে, মেনলি আরব সাগরের কথা একটা বলা হয়েছে। মধ্য আরব সাগরের কাছাকাছি একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে 22 তারিখ নাগাদ, যেটা ফার্দার ইন্টেন্সিফিকেশনের সম্ভাবনা রয়েছে, নর্থওয়ার্ড মুভমেন্টের সম্ভাবনার কথা বলা হয়েছে। আমাদের এরিয়া স্পেসিফিক যদি বঙ্গোপসাগর আগামী 5 থেকে 7 দিনের মধ্যে সেরকম কিছু নেই সিগনিফিকেন্ট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।